নমস্কার বন্ধুরা, আজকে মুরগির মাংস রান্না করতেছি। সেই সাথে আর একটা ভাজি আছে, লাউ শাক ভাজি। তো রান্না শুরু করে দিছি। প্রচুর গরম, আর গতকালকে থেকে তো আমার প্রেশারে একদম অস্থির হয়ে গেছি, হাই প্রেশার। তারপরও রান্না করতে হয়, কি করব। একবার এদিকে মোবাইল রাখি, একবার ওদিকে রাখি। একা হাতে ভিডিও করা, একা হাতেই সব কিছু, কিছু করার নাই। কেউ ভিডিও করে দেওয়ার মতন নাই। এই দেখেন মাংস একদম কষা কষা হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিব। খুব তাড়াহুড়া করতেছি, প্রচুর গরম পড়ছে। রান্না করার আর ইচ্ছাই হচ্ছে না। তারপরেও কি করব, এখন পেট তো বলতেছে খাওয়া দাও খাওয়া দাও। এখন করার কিছুই নাই। এই রান্না শেষ হয়ে গেলেই স্নান করে ভাত খাওয়া শুরু করে দিব। আপনাদের দাদা তো রেডি হয়ে বসে আছে, প্রচুর গরম পড়ছে, স্নান ধান করে বসে আছে। তো কি আর কি, রান্না শেষ হয়ে গেল, বসে পড়লাম। দেখেন ধোঁয়া উঠতেছে গরম ভাতের। রাইস কুকারে ভাত বসাই দিলাম, হয়ে গেল। আর একদম গরম গরম। এদিকে উপরের যে ফ্যানটা, সিলিং ফ্যান, সেটাতে মনে হচ্ছে গায়ে বাতাসই লাগছে না, এত গরম। এই যে লাউ শাক ভাজি, এর আগে এক বাটি আপনাদের দাদা এমনি খাওয়া হয়ে গেছে। লাউ শাকটার এত স্বাদ, তো দিলাম, খাইলো। এখন আবার ভাত দিয়ে একটু দিলাম। তো পাতলা করে ঝোল করতে বলছে, কোনো আলু দেওয়া যাবে না। তো মাংস অল্প করে রান্না করছি, কারণ শরীর ভালো না, আর খাওয়ারও অত ইয়া নাই। গরমের দিন, অসুস্থ প্রেশার মানুষ, কি আর করা। এ দুপুরের জন্য করছি, যা থাকবে বাঁচবে রাতে। আপনার দাদাকে দিচ্ছি, ওর সামনে টিভি খবর ছাড়ছে, খবর দেখছে আর খাচ্ছে। এই যে ফ্যানের কাছে নিয়ে ঠান্ডা করতেছে। এই যে পাতলা ঝোল, দেখে মনে হবে যে খুব পাতলা, মনে হয় টেল টেল করছে, কিন্তু না। এটা নামানোর সময় জিরা ভাজে তারপরে গুঁড়া করে দিলাম। এই দেখেন, কাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর। অনেক বড় মুরগি, এই কারণে অনেক তেলও হয়েছে, খুব সুন্দর লাগতেছে। এই যে লাউ শাক ভাজি, আমিও বসে পড়লাম। ভাত ঠান্ডা হয়ে গেছে, এখন খাওয়া শুরু করি। সেই ঠান্ডা হয়নি, তারপরেও একটু একটু গরম আছে, মানে নামাই খাওয়া শুরু আর কি। খুব খিদা লাগছে, দুপুর হয়ে গেছে। তো আমি একদম নিচে বসে পড়ছি খাওয়ার জন্য। গরমে যেখানে ঠান্ডা সেখানেই তো মানুষ কাত হয়ে যায়, কিছু করার নাই। এই কারণে টুলে বসছিলাম, আর ডাইনিং টেবিলে বসে মনে হয় যে আরাম লাগতেছে না, এই জন্য মাটিতে বসে পড়ছি খাওয়ার জন্য। তো আজকে এই দুপুরের এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আপনারা পাশে থাকবেন, ভিডিও দেখবেন, আমাকে সাহায্য করবেন। গামলা নিয়ে বসে পড়ছি, খাইয়ে দায়ে যা থাকে থাকবে, এই আর কি। আপনার দাদা বলতেছে যে খুব সুন্দর হয়েছে পাতলা ঝোল। আসলে নামানোর আগ দিয়ে যদি একটু জিরা ভেজে দেওয়া যায়, খুব টেস্ট করে। এটা আমার বাড়ির সকলেই পছন্দ করে, জিরা ভেজে দেওয়াটা অন্যরকম একটা স্বাদ। আপনার দাদা বলতেছে এত মজা লাগতেছে খাইতে, কিন্তু গরম ভাত মাঝে মধ্যে একটু করে ফু দিচ্ছে আর খাচ্ছে। আর আমি তো একবারে ছোট ফ্যান নিছি, উপরে আবার ফ্যান ঘুরতেছে, সিলিং ফ্যান। এই কারণে এই যে মাঝে মধ্যে একটু করে ফ্যানের ধরতেছি আর খাচ্ছি। মানে পেটে খিদাও লাগছে, এদিকে গরম ভাত, গরম তরকারি। তরকারি নেওয়ার পরেও গরম ভাত হয়ে গেল। এই করে করেই মানে খাওয়া, আর ধৈর্য ধরছে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন।
রান্নার ভিডিও তো দেখাতে পারলাম না। পাশে থাকবেন, ভিডিও দেখবেন, আমিও আপনাদের পাশে আছি, এই আর কি। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে ভিডিও করবেন। অবশ্যই একসাথে আমরা পথ চলব। সোনার হরিণ হাতে যেন সকলে একসাথে পাই। আপনাদের দাদা বলতেছে আমার আর একটু ভাত লাগবে, ঠান্ডা দাও। তো একটা ছোট ডিশের মধ্যে একটু ভাত দিয়ে দেখি ঠান্ডা করে দেই, কারণ গরম ভাত খুব সমস্যা হচ্ছে খেতে, এই কারণে একটু ঠান্ডা করে দিচ্ছি। তো আর বক বক করলাম না, খাওয়া তো খাওয়াই। খুব মাংসটা নরম হয়েছে, সুন্দর হয়েছে, মুরগিটা ভালো ছিল। তো মনে হচ্ছে যে গতকালকে ঈদ ছিল, ঈদের সময় তো মাংস খাওয়া হয়নি। আপনাদের দাদা আজকে সকালবেলা মাংস মুরগি নিয়ে আসছে। তো হচ্ছে আজকে আমাদের ঈদ হোক, আজকে আমরা ঈদ করি। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টস করবেন।